গণভোটের রায় বাস্তবায়নে ব্যর্থ হলে সরকারকেও ব্যর্থ করে দেয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতের ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। বরিশালে ১১ দলীয় জোটের বিভাগীয় সমাবেশে এ হুঁশিয়ারি দেন তিনি। আর এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, সংবিধান সংস্কার না হলে নতুন সংবিধানের দাবি ওঠানো হবে। শনিবার দুপুরে বরিশাল নগরীর হেমায়েতুদ্দিন কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ১১ দলীয় জোটের বিভাগীয় সমাবেশ। এ সময় সরকারের নানা পদক্ষেপের সমালোচনা করেন জোটের নেতারা। বিএনপির ৩১ দফার ইতিমধ্যে ৬ থেকে ৭টি দফা তারা নিজেরা ভঙ্গ করেছে গত ৫ মাসে। সরকারের স্থানীয় সরকার মন্ত্রী বলে তারা নাকি কোনদিন সংবিধান সংস্কারের কথা উচ্চারণই করেন নাই। প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, গণভোট ব্যর্থ হলে সরকারকেও ব্যর্থ করে দেয়া হবে। ৭১ থাকবে ৭১ মর্যাদায়, ২৪ থাকবে তার মর্যাদা। ২৪-এর বীরদেরকে যথাযথ রাষ্ট্রীয় সম্মানে সম্মানিত করতে হবে। সংসদের ভিতরের কথাগুলো আজকে আর সংসদের হাউসে নাই, এটা দুনিয়ার সর্বত্র চলে গিয়েছে। পদে পদে মিথ্যা বলবেন, ধোঁকা দিবেন, পরিণতির জন্য তৈরি থাকুন। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন ১০,০০০ টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। এদিকে জুলাই সনদ বাস্তবায়নের উপর জোর দিয়ে সমাবেশে বক্তব্য রাখেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। দাবি করেন, ৫ আগস্টের পর বিএনপি গণতন্ত্রের বিপক্ষে কাজ করছে। ৫ই আগস্টের পর থেকে তারা গণতন্ত্রের বিপক্ষে লড়াই করে যাচ্ছে। আসল কথা হচ্ছে, বিএনপি কখনোই গণতন্ত্রের পক্ষে ছিল না। তারা লড়াই করেছিল ক্ষমতার জন্য। তারা গণঅভ্যুত্থানে আমাদের সাথে কাঁধ মিলিয়েছিল ক্ষমতার জন্য, নিজেদের স্বার্থ হাসিলের জন্য। দক্ষিণাঞ্চলের সার্বিক উন্নয়ন ছাড়া দেশের সামগ্রিক অর্থনৈতিক মুক্তি সম্ভব নয় বলে মন্তব্য করেন অন্যান্য বক্তারা। কর্মসংস্থান নিশ্চিত হয়েছে, সাধারণ জনগণের নয়, চাঁদাবাজদের, ছাত্র দলের, যুব দলের, শ্রমিক দলের। জিয়াদ মাহমুদ, ডিবিসি নিউজ, বরিশাল।